মাঝাকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এতে প্রাণহানির ঘটনা ঘটলেও কতজন মারা গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষের ঘটনাটি তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। এয়ারপোর্টের দিকে আসার সময় হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। এতে বিমানটি পাশেই পোটোমক নদীতে গিয়ে পড়ে। বিমানটিতে 4 ক্রু সহ মোট 64 জন আরোহী ছিল। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এএফএ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি অবস্থার কারণে রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোনো বিমান ওঠানামা করছে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হওয়া হেলিকপ্টারটি মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। হেলিকপ্টারটি সিকোরস্কি UH-60 মডেলের। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে CNN জানিয়েছে, ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে 3 জন ক্রু ছিলেন এবং এতে কোনো ভিআইপি ছিলেন না। ওয়াশিংটন ডিসি এলাকায় ভ্রমণের জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা প্রায় ব্ল্যাক হক ব্যবহার করেন। আর বিধ্বস্ত বিমানটি আমেরিকান PSA এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 মডেলের। বিমানটি বুধবার সকালে কনসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।